প্রত্যেকটা কাস্টমার যদি এই কাস্টমারটার মতো বুদ্ধিমান হইতো তাহলে পানিতে পড়া ফোন আর কখনোই ডেট হইতো না। বিষয়টা হচ্ছে ওনার একটা ছোট বাচ্চা আছে, ওই বাচ্চাটা ফোন ইউজ করতে করতে ফোনটা পানিতে ফালাই দেয়। ওই কাস্টমারটা বুদ্ধি করে ফোনটা সাথে সাথে বন্ধ করে ফেলছে, বন্ধ করে ফোনটা নিয়ে আমার কাছে নিয়ে আসছে। আসি আমাকে বলতেছে, বাবা আমার ফোনটা হঠাৎ করে আমার বাচ্চা পানি ফেলে দিছে, এখন তুমি যদি একটু দেখতে ফোনে কোনো সমস্যা হয়েছে কিনা বা ফোনটাকে খুব সুন্দরভাবে ওয়াশ করে দিলে খুব ভালো হইতো। কিন্তু এদিকে আমরা অনেক কাস্টমারকে দেখি যাদের ফোন পানিতে পড়ার পরে ওনারা কি করে ফোনটাকে নিয়ে চাউলের ডামের ভিতরে ঢুকে রাখে বা অনেকদিন এইভাবে ইউজ করে, ঠিকমতো ওয়াশ করে না। কিন্তু যখন হঠাৎ করে ফোনটা বন্ধ হয়ে যায় তখন আমাদের কাছে নিয়ে আসে, কিন্তু তখন আর কিছু করার থাকে না। দেখা গেছে পানিতে পড়ে ফোনটা ভিতরে জং ধরে গেছে, এই জন্য আর ফোনটা ওপেন হয় না। তো আমার মতামত হচ্ছে ফোনটা যখন পানিতে পড়বে বা পানির ছিটা ফোটা যাবে সাথে সাথে ফোনটা বন্ধ করে দিবেন, বন্ধ করে দিয়ে নিকটস্থ কোনো স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাবেন। স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ওইখানে থাকা ডাক্তার আপনার ফোনটাকে খুব সুন্দরভাবে খুলে ওয়াশ করে দিবে। সেই ক্ষেত্রে আপনার ফোনটা আর কখনো ডেট হবে না বা পানি থাকলেও পানিগুলা বের করে দিবে, কোনো সমস্যা হবে না পরবর্তীতে। সো আপনারা তো দেখতে পাইতেছেন আমার অলরেডি কাজ শেষ হয়ে গেছে। এখন আমি ফোনটাকে ফিটিং করব, ফিটিং করে আপনাদেরকে দেখাবো যে ফোনটা কি ওকে হয়েছে কিনা। যাদের ফোন পানিতে পড়ার পরও ওয়াশ করেন নাই তাদের ফোনে যে সমস্যাগুলো হতে পারে, হঠাৎ করে দেখবেন যে আপনার ফোনে সিম আসতেছে না বা সিম আসলে অনেক সময় নেটওয়ার্ক আসে না বা অনেক সময় দেখা যায় ফোনে চার্জ হয় না, এছাড়াও আদার্স অনেক সমস্যাই হইতে পারে। এই কারণে ফোনটা যদি পানিতে পড়ে খুব তাড়াতাড়ি কোনো একটা টেকনিশিয়ানের কাছে নিয়ে যাবেন, উনি খুব ভালোভাবে ওয়াশ করে দিলে আশা করি আপনার ফোনটার সমস্যাটা সমাধান হয়ে যাবে। সো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার পেজটা ফলো করে দেবেন।